নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, নিরামিষ আলুর দম। তোমরা অনেকেই নিরামিষ আলুর দম দেখতে চেয়েছিলে, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ আলুর দম কীভাবে করতে হয়। তো বন্ধুরা, আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর লাগছে একটা টমেটো, আর এখানে 3টে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলুগুলোকে এই সাইজের কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে। আর বন্ধুরা, তোমরা আলুটাকে যখন কাটবে এরকমভাবে ছুরি দিয়ে একটুখানি গর্ত করে নেবে আলুর ভেতরে, যাতে মশলাটা ভালো করে ঢোকে আর খেতে টেস্ট হয়। সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আলুগুলোকে এইভাবে গর্ত করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিই। আর মশলার জন্য আমি এখানে একটা গোটা টমেটোকে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। একটাই টমেটো নিয়েছি কিন্তু আমি বন্ধুরা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এর মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসে, দেখতেই পারলে। তার সঙ্গে দিয়ে দিলাম লবণ, আর এই যে লবণ দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু দিয়ে দেবো সামান্য একটু চিনি। এরপরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে দেব এইভাবে কেটে, আর এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য জল, দিয়ে মশলাটাকে আমি তৈরি করে নেব। কড়াইতে বন্ধুরা দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো, আলুটাকে ভালো করে ভেজে নেব, তাই জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। তোমরা দেখতেই পাচ্ছ, আলুগুলো দিয়ে দিচ্ছি। আসলে এক হাতে ক্যামেরা ধরছি আর রান্না করছি, তো তাই একটু এদিক ওদিক হচ্ছে। যাই হোক, দেখো আলুগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এরপরে দিয়ে দেবো হলুদ, আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে আলুটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেবে। আলুটাকে ভেজে নিলে তরকারি কিন্তু খুব সুন্দর এবং টেস্ট হয়। আলু ভাজা চলছে। তো বন্ধুরা, তোমাদের কি করতে হবে, এরকম সুন্দর সুন্দর রেসিপি আর খাওয়ার দাওয়ার ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে সোনার সংসার চ্যানেলকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার সর্ষের তেলের মধ্যে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, আর সামান্য একটু দিয়ে দেবো 5 ফোড়ন। এবার একটু ফোড়নটা ভালো করে হবে, তার মধ্যে আমি এরপরে দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম। এই যে এই মশলাটা কিন্তু আমি এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। আর মশলাটা দিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে মশলাটাকে কিন্তু করে নিতে হবে। মশলা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু কখনোই তরকারি খেতে ভালো হবে না। মশলাটা ভালো করে কষে এসেছে বন্ধুরা, এবার তেল ছেড়ে এসেছে। আগের থেকে ভেজে রাখা যে আলুটা আমি ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেইটা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে আলুটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা। অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও, আর সোনার সংসারের সাথে থেকো। এবার মশলার যে মিক্সার গ্রাইন্ডারে করেছিলাম সের মধ্যে একটু লেগেছিলো, তাই ওর মধ্যে একটু জল দিয়ে সেই জলটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি একটু গামাখা করব, তাই জন্য জলটা আমি একটু পরিমাণ মতন দিয়েছি। কেউ ঝোলও করতে পারো, সেই মতন জল দেবে। এবারে ভালো করে একটু ফুটে আসলে তখন এরকম একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে, আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে। আমি তো ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে এবার ঢাকাটা তুলে দেখব। দেখো, আমার কিন্তু একদম আলুর দম প্রায় হয়েই এসেছে, দেখতে পাচ্ছ এত সুন্দর কালার এসেছে বন্ধুরা। দেখো, একদম নিরামিষ আলুর দম, এটা কিন্তু দারুণ লাগে। এরপরে নামানোর আগে বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু দিয়ে নেব ঘি, দিয়ে আলুর দমটা কিন্তু আমি নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা আজকে আলুর দমটা অবশ্যই জানিও। আর এই আলুর দমের সঙ্গে কি ভালো লাগে বলো তো? এই আলুর দমের সঙ্গে ভালো লাগে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। এই দেখো, লুচি কিন্তু একদম ফুলে উঠেছে।
দেখতে পাচ্ছ কার কার জিভে জল আসছে বলো তো। এইদিকে লুচি ভেজে নিচ্ছি আর এইদিকে আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। আর রাত্রির বেলায় আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর দম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, সাথে থেকো আর সবাই ভালো থেকো। এই রেসিপিটা বাড়িতে তোমরা একবার বানিও।